আচ্ছা, কেমন হয় যদি ঘুম থেকে উঠেই চোখের সামনে মেঘ ভেসে বেড়াতে দেখা যায়, এক্সপ্লোর করা যায় পাহাড়িদের গ্রাম, তাদের পোশাক, খাবার আর জীবনধারা সহজ শান্ত সেই গল্পগুলো, আর রাতে হাঁটতে হাঁটতে হারিয়ে যাওয়া যায় মেঘের ভিতর দিয়ে, যেখানে চারপাশে শুধু মেঘ আর নিঃশব্দতা। এই এত কিছু এক্সপিরিয়েন্স করার জন্য সিজনের শুরুতেই আমরা চলে এসেছি মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। আর এই ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন থাকবে কিভাবে আসবেন, মোস্ট ইম্পর্টেন্ট মেঘ দেখার জন্য আমরা বাজেটে কোন রিসোর্টে ছিলাম এবং এখানে বর্তমানে খাবারের প্রাইস কেমন, আর সাজেক আসলে কোথায় কোথায় ঘুরবেন তার সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে। এনিওয়ে, আমাদের যাত্রা শুরু হয় ঢাকা কল্যাণপুর থেকে সেন্ট মার্টিন পরিবহনের একটি নন এসি বাসে করে জনপ্রতি মাত্র 750 টাকা করে রওনা হয় খাগড়াছড়ির উদ্দেশ্যে, এবং বাসটি ঢাকা ছেড়ে রওনা হয় 11টা 30 মিনিটে। পথে 20 মিনিটের জন্য একটা যাত্রা বিরতি দেওয়া হয় এবং শেষ রাতে ঘুম ভাঙার পরে দেখি যে আঁকাবাঁকা রাস্তা শুরু হয়ে গিয়েছে। দেখতে দেখতে সকাল হয়ে যায় এবং পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এবং আশেপাশের পরিবেশ দৃশ্যমান হতে থাকে। বলে রাখা ভালো, যাদের মোশন সিকনেস বা বাসে বমি করার সমস্যা আছে তাদের একটু সমস্যা হতে পারে, তাদের জন্য সাজেশন থাকবে নন এসি বাসে করে জার্নি করা এবং জানালা খোলা রেখে প্রাকৃতিক বাতাস উপভোগ করা। সকাল ঠিক 6টা বাজে আমরা পৌঁছাই খাগড়াছড়ি শহরে। এরপরে চাঁদের গাড়ি খোঁজার জন্য একটু হেঁটে সামনে এগিয়ে যাই। চাঁদের গাড়ি পেলেও আমরা সংখ্যা ছিলাম মাত্র 4 জন, আর 4 জনের জন্য চাঁদের গাড়ির ভাড়া আমাদের জন্য অ্যাফোর্ডেবল ছিল না। খোঁজাখুঁজি করলে এখান থেকে মানুষজন খুঁজে নেওয়া যায়, কিন্তু আমরা যাচ্ছিলাম 2 দিনের জন্য, আর 2 দিনের যাত্রী খুব একটা নেই। শেষমেশ আমরা একটা ছাদ খোলা মাহিন্দ্রা ভাড়া করে নেই এবং 2 দিনের জন্য যাওয়া আসাতে খরচ পড়বে 7,000 টাকা, এবং আমরা সাথে আরো 1,000 টাকা অ্যাড করে নিই, কারণ ফেরার দিন আমরা খাগড়াছড়িতে কিছু স্পট ঘোরাঘুরি করব। চাইলে সকালের নাস্তাটা এখানেই সেরে নিতে পারেন, কারণ এরপরে খাবারের দাম অনেক বেড়ে যাবে। সো এরপরে খাগড়াছড়ি থেকে আমরা রওনা হই সাজেকের উদ্দেশ্যে এবং পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে চলে আসি বাগাইহাট আর্মি ক্যাম্পে। মূলত এইখান থেকে 10:30টায় আর্মি স্কোয়াড সাজেকে নিয়ে যাবে। মোটামুটি আমাদের হাতে অনেক সময় ছিল, তাই আমরা এখানকার লোকাল ফ্রুট ট্রাই করি। স্কোয়াড ছাড়ার পরে শুরু হয় আবার আঁকাবাঁকা সেই রাস্তা। মনে হচ্ছে এক পাহাড় থেকে নামছি তো আরেক পাহাড়ে উঠছি। রাস্তাগুলো বেশ বিপজ্জনক ছিল, মাঝখানে বেশ কয়েক জায়গায় ব্রেক দেওয়া হয়েছিল। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা এবং পাহাড়িদের জনজীবন দেখতে দেখতে প্রায় 2 ঘন্টায় আমরা পৌঁছে যাই সাজেকে পৌঁছেই আমরা একটা রিসোর্টে উঠি, যেখান থেকে মেঘ দেখা যায়, যার একপাশে ভারতের মিজোরাম। তাদের সবগুলো কটেজ হচ্ছে মিজোরাম ভিউ, যেখান থেকে সকালবেলা মেঘ একদম কাছ থেকে দেখা যায়। আর তাদের রিসোর্টের নাম হচ্ছে নিরিবিলি ইকো রিসোর্ট। তাদের এখানে সর্বমোট 8টা কটেজ আছে, যার মধ্যে 6টা হচ্ছে রাউন্ড কটেজ এবং 2টা হচ্ছে সেমি ডুপ্লেক্স কটেজ। সো আমরা নিয়েছি তাদের রাউন্ড কটেজ, কারণ এইখানে আমরা 2 জন থাকবো এবং এর জন্য আমাদের পার ডে খরচ পড়বে 4,900 টাকা করে। তাদের সবগুলো কটেজই সাজানো এবং গুছানো, বিশেষ করে ব্যালকনি থেকে অসাধারণ ভিউ পাওয়া যায় এবং পরিপাটি একটি ওয়াশরুমও আছে। কটেজে প্রবেশ করার পরে শুরুতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, আর এই 4,900 টাকায় কটেজের সাথে থাকবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং ওয়েলকাম ড্রিঙ্কস। এছাড়াও কটেজের ফুল ডিটেলস স্ক্রিনে দেওয়া রয়েছে, চাইলে পরে নিতে পারেন। সো হালকা রেস্ট নিয়ে আমরা চলে যাই দুপুরের লাঞ্চ করার জন্য। আর সাজেকের ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোতে 3 বেলার জন্য 700 টাকায় প্যাকেজ পেয়ে যাবেন। প্রথম দিন আমরা এই রেস্টুরেন্টে খেয়েছিলাম এবং এই রেস্টুরেন্ট থেকে যে ভিউ পাওয়া যায় তা এক কথায় অসাধারণ। রেস্টুরেন্ট থেকে ভিউ সুন্দর হলেও তাদের খাবারের কোয়ালিটি ছিল মোটামুটি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ফিরে যাই রিসোর্টে। বিকেলে আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই এবং এইখানকার বিখ্যাত ব্যাম্বোটি ট্রাই করি। এভাবেই একটা বিকেল পার করে দিই। রাতের বেলা সেম রেস্টুরেন্টে আমাদের মেনুতে ছিল বারবিকিউ এবং পরোটা, যেটা আমার কাছে খুবই বাজে লেগেছে। পরদিন আমরা সেম প্লেস নামে একটি রেস্টুরেন্ট থেকে 3 বেলার প্যাকেজ নিই, যেখানকার সব বেলার খাবারই মোটামুটি ভালোই ছিল। রাতে আমরা তাদের ব্যাম্বো বিরিয়ানি টেস্ট করি, যেটা বেশ মজার ছিল। বৃষ্টি না হওয়ার কারণে ডে 2তে আমরা কোনো মেঘ দেখতে পাইনি, তবে সকাল সকাল ব্যালকনি থেকে ভিউ খুবই সুন্দর ছিল। এক কথায় বলতে গেলে খুবই রিল্যাক্সিং। সকাল সকাল নাস্তা করে আমরা বেরিয়ে পড়ি সাজেক ঘুরে দেখার জন্য। আর আজকে আমরা যাচ্ছি কংলাক পাহাড় দেখতে। আর খাগড়াছড়ি থেকে আমরা যে মাহিন্দ্রা নিয়ে এসেছিলাম সেই মাহিন্দ্রা করে আমরা ঘুরছি। সো কংলাক পাহাড়ের নিচে এসে আমাদের এখন মূলত হেঁটে যেতে হবে এবং এইখান থেকে মোটামুটি 15 মিনিটের একটা ট্রেকিং করতে হবে। কিছুক্ষণ হাঁটার পরে আমরা পৌঁছে যাই কংলাক পাহাড়ে। মূলত এটাই হচ্ছে সাজেকের সর্বোচ্চ পাহাড়। এইখান থেকে খুবই অসাধারণ ভিউ পাওয়া যায়। আর এই কংলাক পাহাড়ে ছোট্ট একটা গ্রামও আছে। কংলাক পাহাড় থেকে ফিরে আমরা চলে যাই লুসাই গ্রামে। লুসাই গ্রামে জনপ্রতি প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, এবং আপনি যদি তাদের ট্রেডিশনাল ড্রেস রেন্টে নিতে চান সেই ক্ষেত্রে দিতে হবে 100 টাকা করে। লুসাই গ্রামে প্রবেশ করে তাদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। বেশ ভালো একটা সময় এখানে কাটাতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাদের এখানে দোকানদার ছাড়া দোকান আছে, যেখানে কোনো দোকানদার নেই, যার কারণে আমরা নিজ হাতে আম পেরে আমের নির্দিষ্ট মূল্য এখানে রেখে এসেছিলাম। লুসাই গ্রাম ঘুরতে ঘুরতে নেমে যায় বৃষ্টি, তাই রিসোর্টে ফিরে গিয়ে আমরা আম মেখে খাই। পাহাড়ি ভিউ দেখতে দেখতে আম খাওয়ার অনুভূতি ছিল একদমই অন্যরকম। যেহেতু একটা বিকেল বৃষ্টি হয়েছে, তাই সন্ধ্যার পরে আমরা মেঘ দেখতে পাই। মেঘ দেখতে দেখতে আমরা এখানকার বেশ কিছু স্ট্রিট ফুড ট্রাই করি। পরদিন সকালে ঘুম থেকে উঠে একদম চোখের সামনে মেঘ দেখার অভিজ্ঞতা ছিল একদমই অন্যরকম। এত কাছ থেকে কখনো মেঘ দেখা হয়নি, তাই এত কাছে মেঘ দেখার ব্যাপারটা আমি বেশ এনজয় করেছি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি হয়তো বা স্বপ্নে আছি। চায়ের কাপ হাতে নিয়ে মেঘ দেখতে দেখতে সকালের খাবারের সময় হয়ে গিয়েছিল। সকালের নাস্তা শেষ করে আমরা রিসোর্ট থেকে চেক আউট করে ফেলি, কারণ আজকে আমাদেরকে ব্যাক করতে হবে ঢাকায়। আর চেক
চেক আউট করে আমরা চলে যাই সাজেকের সেই অংশে যে অংশটা কিছুদিন আগে পুড়ে গিয়েছিল। দেখতে দেখতে 2 দিনের সাজেক ট্যুর শেষ। এবার আমাদের আবার ফিরে যেতে হবে। ফেরার সময় 10:30-এ স্কোয়াড ছাড়ার কথা থাকলেও স্কোয়াড ছাড়ে তার 2 ঘন্টা পরে। আবারও সে আঁকাবাঁকা রাস্তা হয়ে রওনা হয় খাগড়াছড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়ি পৌঁছে আমরা আবার কয়েকটা স্পট ঘোরাঘুরি করি। প্রথমেই চলে গিয়েছিলাম আলুটিলাতে, যেখানে জনপ্রতি খরচ হচ্ছে 40 টাকা। এখানে আছে একটি ঝুলন্ত ব্রিজ আর আছে একটি গুহা। সো এইখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা চলে যাই আরো একটি স্পটে। এরপরে আমরা চলে গিয়েছিলাম রিসাং ঝর্ণায়। সারাদিন জার্নি করে এইখানে গোসল করাটা ছিল অনেক রিফ্রেশিং, পাশাপাশি আশেপাশের ভিউ গুলো ছিল অস্থির, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সবশেষে আমরা ব্যাক করি খাগড়াছড়ি শহরে এবং এইখানের একটা রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে আমরা আবার ব্যাক করি ঢাকায়। ওভারঅল এই ট্যুরটা মনে রাখার মতো ছিল। আর সাজেকের মেঘ দেখা সকালটা ছিল জীবনের সবচেয়ে সুন্দর সকালের মধ্যে একটি, যা আমার অনেকদিন মনে থাকবে। চাইলে আপনিও আপনার প্রিয়জন কিংবা বন্ধু বান্ধব নিয়ে সাজেকে এই সিজনে একটা ট্যুর করতে পারেন। তো যাদেরকে নিয়ে এই সিজনে সাজেকে একটা ট্যুর করতে চান তাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দিন।